মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি একদম ভালো নেই, কারণ সব ঠিকঠাক চলছিল একটু ভালো পথে, কিন্তু হঠাৎ ভোর 3টে থেকে মানে মুখ দিয়ে এত পরিমাণে রক্ত বার হচ্ছে আমার দাঁতের থেকে। আর যেহেতু আমি রক্ত পাতলা হওয়ার ওষুধ খাই, ওয়ারফারিন, যেটা হার্টের জন্য খেতে হয় 12 মাস, মানে সারা জীবনেই খেতে হবে। এখন সেটার জন্য কি ওই যে ব্লাড টেস্টটা করি, আইএনআরটা তো ওই কদিন আগেই তোমরা দেখেছো রানাঘাটে কলকাতা থেকে ফেরার পথে করেছি, তো তখন রিপোর্ট ঠিক ছিল। এবার এটা বেড়ে গেছে কি সেটাও বুঝতে পারছি না, এখন বিভ্রান্তর মতো আমরা ছুটছি। ডক্টরকেও ফোন করেছিলাম, ডক্টর বললে আইএনআরটাও টেস্ট করতে হবে আর দাঁতটাও একবার দেখাতে হবে। মানে রক্তটা একটু পাতলা হয়ে আছে, আর মানে কি হবে কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। এখন যাচ্ছি, রানাঘাটেও যাব, আর এখানে একটা দাঁতের ডাক্তার আছে, দেখাবো। তারপরে কি হয় না হয় আবার মানে প্রয়োজনে কলকাতাতেও ছুটতে হতে পারে, জানি না যে মানে কি হবে কিছুই বুঝতে পারছি না। এখন মানে খুব খারাপ পজিশনে আছি আমরা। এখন রাস্তাতে আছি, আমরা যাচ্ছি ডাক্তারের উদ্দেশ্যে। তো পরে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর মুখে প্রচুর রক্ত বার হচ্ছে, মানে মুখে কথা বলাটাও একটা সমস্যা। ঠিক আছে, চাই এখন তারপরে আপডেট আমার দেবো। ডাক্তার তো আয়নার করতে বলেনি। ডাক্তার কি বলল? বন্ধ রাখতে দুদিন। তো আমরা এখানে দাঁতের ডাক্তার দেখালাম, আর দাঁতের ডাক্তার দেখিয়ে এখন আবার যাচ্ছি রানাঘাটে, ব্লাড টেস্টটা করাতেই হবে। আর আমার হার্টের ডাক্তারের কাছেও ফোন করেছিলাম, দাঁতের ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে। তো ওই দাঁতের ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন, আর এই যেখানটা দিয়ে মানে ব্লাডটা বার হচ্ছে, তো সেখানে একটা তুলোর মধ্যে কি একটা ওষুধ লাগিয়ে দিয়েছে, ওটা মুখে আছে এখন। আর আমরা ব্লাড টেস্ট করার পরেই বুঝবো কারণটা। আর ব্লাড টেস্ট করার পরে ওটা 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমি রিপোর্টটা হাতে পেয়ে যাব। তারপরে আবার হার্টের ডাক্তারকে ফোন করে সঠিক সিদ্ধান্তে আসা যাবে যে কি করা যাবে আর কি। তো যাই হোক, এখন স্টেশনে বসে আছি, ট্রেনের টাইমও হয়ে এসছে প্রায়। এটা হচ্ছে লালগোলা শিয়ালদা লাইন। তো এটা মানে যে ট্রেনটা, ওটা লালগোলা কলকাতা, আর আমরা নামবো রানাঘাটে। তুমি ধরো ফোনটা, আমি উঠে যাই। ওই সামনে উঠতে মেয়েটা গেল না, এটা লেডিস। চলো ওইটা এসে। তো বন্ধুরা, এই শরীর নিয়েও ছুটে ট্রেন ধরতে হলো বলতে আমরা যেখানটা দাঁড়িয়েছি, তো সেখানটায় প্রচণ্ড পরিমাণে ভিড়। তো একটু আগিয়ে গিয়ে ওঠার জন্য ছুটে যাচ্ছি। দেখো, তো এইখানে ট্রেনগুলোয় প্রচুর ভিড়। এই যে লালগোলা ট্রেন, প্রচুর পরিমাণে ভিড় এখানে ট্রেনে। তো খুব কষ্ট করে যাওয়া আসা দুটোই খুব কষ্ট হয়েছে। তো আমরা চলে এসেছি মনোরমাতে। এখন টোটো ভাড়া দিচ্ছে তোমাদের দাদাভাই, তো গিয়ে এখন ব্লাডটা দেবো। ব্লাড দিয়ে ফিরছে। তো বন্ধুরা, আমি কি আর কোনো দিনই সুস্থ জীবন পাবো না? মানে সুস্থ স্বাভাবিকভাবে আমার কি সংসারে ফেরা হবে না? কারণ আমি দিনের পর দিন গুনছি যে না, আর কিছুদিন হলে আমি বাড়ি ফিরে যাব। কতদিন মানে আমার সন্তানকে ছাড়া, নিজের সংসার ছাড়া আছি, কিন্তু না, ভগবান হয়তো সেই মানে পথেই আমাকে হাঁটাবেন না। কারণ যত মনে করছি যে এবার আমি সুস্থ হব, ততটাই আমার শারীরিক অবস্থা অবনতি হয়ে যাচ্ছে। হঠাৎ এত পরিমাণে ব্লিডিং শুরু হয়ে গেল মুখ থেকে, যে আবারও ছুটে আসতে হলো এখানে। এটাও একটা কিন্তু হসপিটাল, প্রাইভেট। তো এখানে আমি আমার ব্লাড টেস্ট করালাম, আর প্রচুর পরিমাণে আইএনআরটা বেড়ে গেছে, যেটা রক্ত পাতলা হওয়ার ওষুধ খাই। তো খুবই ভয়ঙ্কর অবস্থা। তো আমার হার্টের ডাক্তারকে ফোন করেছিলাম, দাঁতেরও একটা ডাক্তার দেখালাম। তো এই সব নিয়ে এখন আবার খুব মানে পরিস্থিতি খারাপ।
এখন জানি না মানে এইভাবে চলতে থাকলে আমার জীবন আমি কিভাবে চালাবো আর কিভাবে চলবো কিছুই বুঝতে পারছি না। তো আমার মানে হয়তো আর কোনো দিনই যে সুস্থ স্বাভাবিক জীবন হয়তো আর আমি পাবো না। এখন সবজি ভাত নিয়েছি আর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আমরা ব্লাড টেস্ট করে চলে এসেছি, রানাঘাটে গেছিলাম। আর এই দিকে ট্রেনে এত ভিড়, লালগোলা শিয়ালদা, লালগোলা কলকাতা। যাওয়ার সময়ও গিয়েছিলাম লালগোলা কলকাতাতে, এসেছিও লালগোলা কলকাতাতে। মানে এত ভিড় কি বলবো, মানে সেই এমনিতে তো পেটে ব্যথা, পেটে অপারেশন এখনও কাঁচা সব কিছুই, মানে এত কষ্ট করে এসেছি আর এত গরমে। তারপরে মানে কোনো পজিশানেই মানে কথা বলার মতো কি ক্যামেরা সামনে আসার মতো ক্ষমতা ছিল না আমার। তো এখন এসে স্নান টান করে এই যে বসেছি, ভেজা চুল, স্নান টান করে একটু খাওয়া দাওয়া করলাম। এখন একটু ফ্রেশ লাগছে কিন্তু চোখ ধরে রাখা যাচ্ছে না। আর রিপোর্টটা আজকে দিতে একটু লেটই হয়েছিল। তো রিপোর্টটায় যা এসেছে, আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই। আশঙ্কা বলতে মানে ব্লাডটা প্রচুর পরিমাণে তরল হয়ে গেছে, আয়এনআরটা অনেকটা বেড়ে গেছে। মানে এইটা যদি হয়, আয়এনআর মানে রক্ত যদি বেশি পাতলা হয়ে যায় তো যে কোনো ক্ষতস্থান থেকে রক্ত বার হবে। যেরকম আমার দাঁত দিয়ে বলছি না, মানে ভোর 3টে থেকে ওই বেলা 11টা পর্যন্ত মানে অনবরত এত পরিমাণে রক্ত বার হয়েছে। আর ওই 3টের সময় উঠে যখন দেখলাম, তারপরে তো মুখ বন্ধ ছিল, মুখে সকালে উঠে যখন মুখে মানে জল দিয়ে কুলকুচি করছি, তো মানে এই এত বড় মানে রক্তের দলা বার হয়ে গেল পুরো এরকম। তো তারপরে আমরা তো প্রথমে দাঁতের ডাক্তারের কাছে গেলাম। উনি দাঁতের ওখানটা করে একটা তুলোর সঙ্গে কি একটা ওষুধ দিল, সেটাতে রক্ত বন্ধ হলো। তারপরে আমরা রানাঘাটে গিয়ে টেস্ট করলাম, হ্যাঁ রক্ত অনেক পরিমাণে পাতলা হয়ে গেছে যে ওষুধটা খাচ্ছি। আর এইটা যদি এরকম হতে থাকে, ব্রেনের মধ্যে ইন্টারনাল মানে রক্তক্ষরণ হতে থাকে, তাতে করে মৃত্যু হতে পারে অবসম্ভাবী, এরকম হয় বেশিক্ষণ হতে থাকলে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে গিয়ে ব্লাড টেস্ট করে আর ডাক্তারের সঙ্গে ফোন করেছি করে, মানে যে ট্যাবলেটটা আমি খাই এখন 2 দিন আপাতত বন্ধ রাখতে হবে, তারপরে ডোজটা কমিয়ে আস্তে আস্তে খেতে হবে এরকম। আর প্রচুর রক্তটা পাতলা হয়ে গেছে না, তো মানে খুব সকাল থেকে খুব চিন্তার মধ্যে ছিলাম, এখনও পর্যন্ত আছি। কারণ পাতলার ওষুধটা তো রাত্রিতে খাই, আজকে বন্ধ করব, তবে কালকে আবার বোঝা যাবে। তো কয়েকদিন এইভাবে চালানোর পরে আবারও ব্লাড টেস্ট করতে হবে। তো চলো, এই তো এখন আসলাম, এখন একটু শোবো, তারপরে আবার। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করছি না, কারণ এর পরবর্তীতে আরও যদি কিছু শেয়ার করতে চাই তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এমনিতে তো ভীষণ ক্লান্ত, ভীষণ মানে ভীষণই টায়ার্ড, কারণ সকাল থেকে এত পরিমাণে টেনশান গেছে, তারপরে আবার এই এত জার্নি, তো শরীরেও নিচ্ছে না। তো যাই, চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।